আজকের গল্পটা নদিয়া জেলার কালীনারায়ণপুরের নিত্যানন্দ দাসের ঘটনা। ঘটনাটা সম্পূর্ণ সত্য, যেটা ঘটেছিল 6 থেকে 7 বছর আগে। নিত্যানন্দ অর্থাৎ নিতাই কাকার খেজুর গুড়ের ব্যবসা। শীতকালটা তার দম ছাড়ার সময় থাকে না, প্রচণ্ড ব্যস্ততায় দিন কাটে। ভোর রাতে বাগানে যেয়ে খেজুর গাছে উঠে সেখান থেকে রসের হাঁড়ি নামানো এবং সেই রসের হাঁড়ি বাড়িতে নিয়ে এসে খেজুরের রস আগুনে জ্বালিয়ে সেগুলোকে গুড় তৈরি করা। এগুলো করতে করতেই তার গোটা শীতকালটা কেটে যায়। টিঙ্কু, তাড়াতাড়ি কর, বেলা হয়ে গেল তো। আজকে রস নিয়ে বাড়ি যায় গুড় বানাইতে বানাইতে দুপুর হয়ে যাবে। পারতেছি গো কাকা, পারতেছি, সময় তো লাগবেই। তাড়াতাড়ি করতে যাইয়ে পা পিছলাইয়ে পড়ে মরি আর কি। বালাই ষাট, মরবি কেন? ওরম কথা বলতে নাই রে, দেখে শুনে কাজ কর, সাবধানে কর। নেও নেও, এই হাড়িটা ধরো দেখি, সাবধানে ধরো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ধরছি ধরছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনিতে নিতাই কাকা ভোর 4টের সময় ঘর থেকে বেরোয়। বাগানে যেয়ে গাছ থেকে হাঁড়ি নামিয়ে বাড়ি ফিরতে ফিরতে 6টা থেকে 7টা বেজে যায়। আজকে তার বাড়ি থেকে বেরোতে 5টা বেজে গেছে। প্রচণ্ড ঠান্ডা, তার ওপর ঘন কুয়াশা। এই কারণে সে ঘর থেকে দেরি করে বেরিয়েছে। বাড়ি পৌঁছতে দেরি হবে আজকে তার। সারাদিন প্রচুর কাজ করতে হবে, তাই সে একটু তাড়াতাড়ি করছে। কাকা, আজকে কিন্তু অনেক রস হয়েছে, পাটালিও অনেকগুলো হবে আজকে। আমি কিন্তু আজকে বড় বড় পাটালি 4টে খাবো। হ্যাঁ কাকা। চুপ কর তো, বড় বড় পাটালি 4টে খাবে? দিন রাত খালি খাই আর খাই। আরে ডেলি ডেলি পাটালি খেতে খেতে তোর তো দেখে জিভ বড় হয়ে গেছে রে। দেখো কাকা, অমন কথা বললো না। তোমার কাছে কাজ করি বলি কি তুমি যা খুশি তাই বলবে? হ্যাঁ বলি, আমার কি কোনো মান সম্মান নাই নাকি? ওরে বাবা, পুচকে বান্দরের আবার সম্মান? 2 দিনের পোলা নাক টিপলে দুধ বেরায়, তার আবার সম্মান? হ্যাঁ, চুপচাপ কাজ কর। এরপর টিঙ্কু আর কোনো কথাই বলল না, চুপচাপ কাজ করতে লাগলো। নিতাই কাকার সাথে তার এইরকম ঝগড়া হতেই থাকে। রাগারাগির পর কিছুক্ষণ সময় একে অপরের সাথে কথা বলে না। 3-4 ঘন্টার মধ্যে আবার সব যাকে তাই, সব আগের মতো হয়ে যায়। রস জাল দেওয়া হয়ে গেছে, এবার গুড় বানানোর পালা। খুব সুন্দর। কিরে টিঙ্কু, তোর কি লজ্জা নাই? তোর তো দেখে 2 কান কাটা। না না কাকা, চুপ কর, কত কাজ পড়ে রয়েছে, সেই সব না করে তুই গুড় খেতে বসলি? হ্যাঁ, ডেলি ডেলি এত গুড় খাওয়া কিসের রে তোর? তোর বাবা মা কি কোনোদিন ধরে গুড় খাওয়ায় নাই? দেখো কাকা, বাবা তুলি কথা বলবে না, তইলে কিন্তু ভালো হবে না। ভালো হবে না মানে কি? ভালো হবে না বল, বল কি ভালো হবে না? কি করবি তুই বল? ধুত্তরি, করবই না তোমার কাজ। তোমার কাজ একদম করবো না। যাই, আমি চলে যাই। যা যা, চলে যা। তোর মতন কর্মচারী আমার দরকার নেই, যা। আমি নতুন লোক দেখে নেব। ব্যবসা করে 2 পয়সা রোজগার হয় কি না হয়, 3 পয়সার গুড় ও একাই খেয়ে নেয়। যা যা।
টিঙ্কু রাগ করে চলে যায়। তাদের মধ্যে এরকম কথা কাটাকাটি অনেক হয়েছে। টিঙ্কু রাগ করে আগেও এমন চলে গেছে। পরের দিন রাগ কমে গেলে আবার সে ফিরে এসেছে কাজে। নিতাই কাকা ভাবলো কালকেই হয়তো টিঙ্কু আবার ফিরে আসবে। ভোরবেলা এসে ঘরের দরজা ধাক্কাবে আর বলবে, কাকা চলো রস পাড়তে যেতে হবে। কাকা, ও কাকা, 4টি বাজে তো, ওঠো, রস পাড়তে যাবা না? আরে টিঙ্কুর গলা না? হ্যাঁ, জানতাম ঠিক আসবে ঠিক আসবে। এই টিঙ্কু দাদা, আসি আসি। কই রে টিঙ্কু, এই টিঙ্কু কোথায় গেলি? কাকা দরজা খুলে বাইরে বেরোয়। বাইরে বেরিয়ে দেখে সেখানে কেউ নেই। কাকা ওকে এদিক ওদিক খোঁজে, কিন্তু কোথাও পায় না। ভাবে হয় সে ভুল শুনেছে, অথবা টিঙ্কু তার সাথে বদমাইশি করছে। যদি বদমাইশি করে থাকে তাহলে তাকে রাস্তায় বা বাগানে ঠিকই পাওয়া যাবে। তাই সে ভ্যান নিয়ে বাগানে চলে যায়। আরে ওই তো টিঙ্কু। আরে টিঙ্কু কোথায় গেল? আরে এ টিঙ্কু, টিঙ্কু, আরে এ টিঙ্কু। টিঙ্কু গেল কোথায়? চলে গেল? মনে হয় ও আর কাজ করবে না। টিঙ্কু এখানেই দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে উধাও হয়ে গেল। আর দেখা যাচ্ছে না তাকে। এদিক ওদিক খোঁজার পরেও টিঙ্কুকে দেখা যায়নি। শেষ পর্যন্ত কাকা নিজেই গাছে উঠেছে। খেজুরের রসের হাড়ি নামাতে শুরু করলো সে। একা একা আর কত করবে সে? রসের হাড়ি নামিয়ে বা কি করবে? গুড় বানানোর কাজ একা একা বেশি করা যাবে না। টিঙ্কু যদি আর কাজ করতে না চায় তাহলে নতুন কাজের লোক রাখতে হবে। সে অল্প কয়েকটা হাড়ি নামিয়ে টিঙ্কুদের বাড়ির দিকে যায়। টিঙ্কু, টিঙ্কু, তোর কি হলো রে টিঙ্কু? আরে সন্ধেবেলাও তো আমার সাথে কথা বললো। এটা যে কি হলো, কি করে হাই রোডে গেল? আর হাই রোডে গেছিল কেন? সেটা তো বুঝতে পারছি না। কাকা টিঙ্কুদের বাড়ির সামনে এসেই চমকে যায়। টিঙ্কুর মা কান্নাকাটি করছে। বাড়ির সামনেই লোকজন জড়ো হয়েছে। টিঙ্কু
মারা গেছে। লোকজনের সাথে কথা বলে জানতে পারলো কালকে রাত্রে টিঙ্কু নাকি হাই রোডের ওপর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানেই মারা গেছে সে। গাড়িখানা যা জোরে চালাচ্ছিল, ও রোড পার হচ্ছিল, দেখতে দেখতে শেষ। আরে ছেলেটা চলে। তাহলে ভোরবেলা যে টিঙ্কু তার বাড়িতে এসেছিল, বাগানেও সে টিঙ্কুকে দেখেছে, তবে কি ওটা টিঙ্কুর আত্মা? টিঙ্কুর মৃত্যুতে তার মনে দুঃখও হয়, আবার ভয়ও পায়। সে ওখান থেকে বাড়ি চলে যায়। বাড়িতে ভ্যান ও রসের হাড়ি রেখে আবার আসতে হবে। শ্মশানে যেতে হবে টিঙ্কুর সৎকারের জন্য। শ্মশান থেকে ফিরেছে সে সন্ধ্যের কিছুটা আগে। এসে স্নান সেরে চুপচাপ বসে রয়েছে। মন খারাপ। সারা দিন সে কিচ্ছু খায়নি, কোনো কাজও করতে পারছে না সে। মনে মনে শুধু ভাবে টিঙ্কুর সাথে কালকে ওই রকম ব্যবহার করা তার উচিত হয়নি। যা কিছু হয়েছে সবই রাগের মাথায় হয়েছে। টিঙ্কুর মৃত্যুতে সে গভীরভাবে শোকাহত। কোনো কিছু না খেয়ে সে রাত 10টা নাগাদ ঘুমোতে যায়। নিতাই কাকার ঘুম ভেঙে যায়। শুনতে পায় টিঙ্কুর কণ্ঠস্বর। পাটালি চাইছে সে, ঠিক যেমন আগে চাইতো। কাকা জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। বাইরে তাকিয়ে দেখতে পায় টিঙ্কু দাঁড়িয়ে আছে বাইরে, তবে চোখে তার মন নেই। চেহারার পরিবর্তন হয়েছে, দেখে ভয় লাগছে। একটা পাটালি খাবো কাকা, একটা পাটালি দাও কাকা, একটা পাটালি দাও। নিতাই কাকার ভয়ে যেন দম বন্ধ হয়ে যাবার মতন ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। এইভাবে প্রায় সারা রাত টিঙ্কুর আত্মা সেখানেই দাঁড়িয়ে ছিল। মাঝে মধ্যে দরজা ধাক্কাচ্ছিল আর পাটালি চাইছিল।
ভোরবেলা সেখান থেকে সেই আত্মা চলে যায়। কাকা সেই রাতে অজ্ঞান হয়ে গেছিল ঘরের মধ্যেই। সকালে যখন জ্ঞান ফেরে বাড়ির লোকজন তাকে হসপিটালে নিয়ে গেছিল। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর সে কেমন যেন হয়ে গেছিল। এরপর থেকে সেই টিঙ্কুর ভূত প্রতি রাতে আসতো কাকার কাছে, গুড় চাইত। কাকা দু একটা গুড় তার জন্য বাইরে রেখেও দিত। কাকা বাগানে গেলে সেই আত্মাও বাগানে যেত। কয়েক মাস এইভাবে কাকার সাথে চলতে থাকলো। ধীরে ধীরে কাকা পাগল হয়ে যেতে লাগলো। পরে এই ঘটনার লোক জানাজানি হয়ে যাওয়ার পর টিঙ্কুর পরিবারের লোকজন টিঙ্কুর নামে পিণ্ডদান করে। পিণ্ডদান করলে সেই টিঙ্কুর আত্মা কাকার কাছে আসা বন্ধ হয়ে যায়। হয়তো সে আত্মা মুক্ত হয়ে যায় এবং কাকা ধীরে ধীরে আবার সুস্থ হয়ে যায়। এখন নিত্যানন্দ কাকা একেবারে সুস্থ। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।